أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত উমরের শাহাদাতের ঘটনাগত খুতবায় বর্ণিত হয়েছিল। এই সম্পর্কে বর্ণনা করার মতো আরো কিছু কথা আছে। বুখারী শরীফের যে রওয়ায়াতটি শোনানো হয়েছিল তা থেকে এটি বোঝা যায় যে হযরত ওমরের উপর আক্রমণের অব্যবহিত পরেই ফজরের নামাজ পড়ে নেওয়া হয়েছিল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে ছিলেন না, অথচ অন্যান্য রওয়ায়াত থেকে বোঝা যায় যে তাৎক্ষণিকভাবে তাকে ঘরে নিয়ে যাওয়া হয় আর নামাজ পরে আদায় করা হয়েছে, যেমনটি সহিহ বুখারীর ব্যাখ্যাকারী আল্লামা ইবনে হাজার এই রওয়ায়াতের নিচে অপর একটি রওয়ায়াত লিপিবদ্ধ করে লেখেন যে হযরত ইবনে আব্বাস বলেন, হযরত উমরের যখন অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে আর তিনি অজ্ঞান হয়ে পড়েন, আমি মানুষের সাহায্য নিয়ে তাকে ঘরে পৌঁছে দেই। প্রভাতের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠা পর্যন্ত তিনি অচেতন ছিলেন। জ্ঞান ফিরে এলে তিনি আমাদের দিকে তাকিয়ে বলেন, মানুষ কি নামাজ পড়ে নিয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বলেন, তার ইসলাম নয় যে নামাজ পরিত্যাগ করেছে। এরপর তিনি ওযু করেন এবং নামাজ পড়েন। এছাড়া তাবাকাতে কুবরাতেও এটি বর্ণিত হয়েছে যে হযরত ওমরকে তুলে বাড়িতে পৌঁছানো হয় আর হযরত আব্দুর রহমান বিন আউফ নামাজ পড়ান। সেই সাথে এটিও উল্লেখ রয়েছে যে হযরত আব্দুর রহমান বিন আউফ পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট দুটো সূরা অর্থাৎ ওয়াল আসর এবং ইন্না আতাইনা কাল কাউসার পাঠ করেন, আর অন্যত্র সূরা কাফিরুন পড়ার উল্লেখ রয়েছে। হযরত উমরের ঘাতকের কথা উল্লেখ করতে গিয়ে তাবাকাতুল কুবরাতে লেখা আছে যে হযরত উমরের উপর যখন হামলা হয় তিনি হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে বলেন, যাও এবং খোঁজ নাও যে কে আমাকে হত্যা করার চেষ্টা করেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি বের হই এবং ঘরের দরজা খুললে মানুষকে সমবেত দেখতে পাই যারা হযরত উমরের অবস্থা সম্পর্কে অনবহিত ছিল। আমি জিজ্ঞেস করি, কে আমিরুল মুমিনিনকে খঞ্জরাঘাত করেছে? তারা বলে, আল্লাহর শত্রু আবু লুলু তাকে খঞ্জর মেরেছে, যে মুগিরা বিন শুবার কৃতদাস ছিল। সে আরো লোককে আহত করেছে, কিন্তু যখন ধরা পড়ে সেই একই খঞ্জর দিয়ে সে আত্মহত্যা করে। হযরত ওমরের শাহাদাত কি কোনো ষড়যন্ত্রের ফলাফল ছিল নাকি সে ব্যক্তির ব্যক্তিগত শত্রুতা ছিল? এ সম্পর্কে পরবর্তীকালের কিছু ঐতিহাসিক লিখেছেন যে হযরত ওমরের শাহাদাতের ঘটনা কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, বরং এটি একটি ষড়যন্ত্রের অংশ ছিল।
যাই হোক, আমরা দেখি যে তাদের মতামত হলো হযরত ওমরের মতো বীর খলিফাকে যেভাবে শহীদ করা হয়েছে, সাধারণত ঐতিহাসিকরা এবং জীবনী কারকগণ শাহাদতের ঘটনা বিস্তারিত বর্ণনা করার পর নীরব হয়ে যান। আর এতে এই ধারণা জন্মে যে আবু লুলু ফিরোজ এক সাময়িক উত্তেজনা ও ক্রোধের বশবর্তী হয়ে তাকে হত্যা করেছিল। কিন্তু বর্তমান কালের কিছু ঐতিহাসিক ও জীবনীকার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন যে এটি নিছক এক ব্যক্তির ক্রোধের কারণে ঘটিত প্রতিশোধমূলক কাজ হতে পারে না, বরং এটি একটি ষড়যন্ত্র ছিল। আর রীতিমতো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অধীনে হযরত ওমরকে হত্যা করা হয়েছিল। প্রসিদ্ধ ইরানি সেনাপতি হরমুজান, যে কিনা তখন বাধ্যত মুসলমান হয়ে মদিনায় বসবাস করছিল, সেও এই ষড়যন্ত্রের অংশীদার ছিল। বর্তমানকালের এসব লেখকরা প্রাচীন ঐতিহাসিক ও জীবনীকারদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন যে এটি যে একটি ষড়যন্ত্র ছিল এ মর্মে তারা কেন এই গুরুত্বপূর্ণ হত্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেননি। যদিও ইতিহাস ও জীবনী বিষয়ক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে কেবল এতটুকু পাওয়া যায় যে সন্দেহ করা হয় যে হযরত ওমরের হত্যার পেছনে হরমুজান এবং জুফাইনার হাত ছিল। যেমন এই সন্দেহের ভিত্তিতেই হযরত ওমরের জীবনীকার বিস্তারিত আলোচনা করতে গিয়ে এটিকে রীতিমতো এক ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। এই লেখকদের মধ্য থেকে একজন মোহাম্মদ রেজা সাহেব নিজ পুস্তক সিরাত ওমর ফারুক এ লিখেছেন, হযরত ওমর কোনো প্রাপ্তবয়স্ক যুদ্ধবন্দীকে মদিনায় আসার অনুমতি দিতেন না। এমনকি বা এক পর্যায়ে মুগিরা বিন শাবা কুফার গভর্নর তার নামে একটি পত্র লেখেন যে তার কাছে এক কৃতদাস আছে যে খুবই কুশলী, আর তিনি তাকে মদিনায় নিয়ে আসার অনুমতি প্রার্থনা করছেন। হযরত মুগিরা বিন শুবা বলেন, সে অনেক কাজ জানে যাতে মানুষের কল্যাণ হবে, সে কামার কারুকার্য দক্ষ, কাঠ মিস্ত্রির কাজও জানে। হযরত ওমর হযরত মুগিরার নামে পত্র লেখেন, তিনি তাকে মদিনায় প্রেরণের অনুমতি প্রদান করেন। হযরত মুগিরা তার জন্য মাসিক 100 দিরহাম কর নির্ধারণ করেন। সে হযরত ওমরের কাছে উপস্থিত হয় এবং অভিযোগ করে যে তার উপর অতিরিক্ত কর ধার্য করা হয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, তুমি কোন কোন কাজ ভালোভাবে করতে পারো? সে তাকে সেসব কাজের কথা বলে যেগুলোতে সে খুবই দক্ষ ছিল। হযরত ওমর বলেন, তোমার কাজের দক্ষতার দৃষ্টিকোণ থেকে তোমার কর খুব বেশি নয়। সে অসন্তুষ্ট অবস্থায় ফিরে যায়। স্বল্পকাল পর একদিন সেই একীকৃত দাস হযরত ওমরের পাশ দিয়ে গেলে তিনি তাকে ডেকে বলেন, আমি জানতে পেরেছি তুমি বায়ু চালিত চাক্কি খুব ভালো বানাতে পারো। সে কৃতদাস ক্রোধ এবং ঘৃণার সাথে হযরত ওমরের প্রতি মনোযোগ নিবদ্ধ করে এবং বলে, আমি আপনার জন্য এমন এক চাক্কি বানাবো যে মানুষ তার সম্পর্কে বলা বলি করে বেড়াবে। এই কৃতদাস ফিরে যায়। তখন তিনি তার সাথে থাকা সাহাবীদের উদ্দেশ্যে বলেন, এই কৃতদাস এখন আমাকে হুমকি দিয়েছে। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সেই কৃতদাস তার চাদরে একটি দুধারী খঞ্জর লুকিয়ে রেখেছিল, যার বাট ছিল তার হাতে। সে হযরত ওমরের অপর আঘাত করে, যেভাবে শাহাদাতের ঘটনা উল্লেখ করা হয়েছে, তার একটি আঘাত নাভির নিচে লেগেছিল। এদিক থেকে হযরত ওমরের প্রতি আবু লুলুর বিদ্বেষ এবং ঘৃণা ছিল, কেননা আরবরা তার অঞ্চল জয় করে নিয়েছিল এবং তাকে যুদ্ধবন্দী বানিয়েছিল, আর তার বাদশাকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় দেশ ত্যাগে বাধ্য করেছিল। সে যখন এই যুদ্ধবন্দী কোনো ছোট্ট শিশুকে দেখত,
তাদের কাছে গিয়ে তাদের মাথায় হাত বোলাতো এবং কেঁদে কেঁদে বলতো, আরবরা আমাদের প্রিয়দের হত্যা করেছে। আবু লুলু হযরত ওমরকে হত্যা করার দৃঢ় সংকল্প করে খুব যত্নের সাথে দুধারে একটি খঞ্জর বানায়, সেটিকে ধার দেয়, এরপর সেটিকে বিষাক্ত করে। এরপর তা নিয়ে হরমজানের কাছে যায় এবং বলে, এই খঞ্জর সম্পর্কে তোমার ধারণা কি? সে বলে, আমার ধারণা হলো তুমি এর মাধ্যমে যার উপরে আক্রমণ করবে তাকে হত্যা করবে। হরমজান সেনাপ্রধানদের পারস্য সেনাপ্রধানদের একজন ছিল। মুসলমানরা তাকে তুস্তর নামক স্থানে বন্দী করেছিল এবং মদিনায় প্রেরণ করেছিল। সে যখন হযরত ওমরকে দেখে তখন জিজ্ঞেস করে তার দেহরক্ষী দারোয়ান কোথায়, যেমনটি আমি পূর্বেই বর্ণনা করেছি। সাহাবিগণ বলেন যে তার কোনো দেহরক্ষী নেই, কোনো দারোয়ান নেই, কোনো সেক্রেটারিও নেই, আর কোনো দরবারও নেই। তখন সে বলে তার তো নবী হওয়া উচিত। যাই হোক, এরপর সে মুসলমান হয়ে যায়। আর হযরত ওমর তার ভাতা 2000 দিরহাম নির্ধারণ করেন এবং তাকে মদিনায় বসবাসের অনুমতি প্রদান করেন। তাবাকাত ইবনে সাদ পুস্তকে নাফের বরাতে একটি রওয়ায়াত রয়েছে, হযরত আব্দুর রহমান সেই ছুরি দেখেছিলেন যার মাধ্যমে হযরত ওমরকে শহীদ করা হয়েছিল। তিনি বলেন, আমি গতকাল এই ছুরিটি হরমজান ও জুফাইনার কাছে দেখেছিলাম। আমি তাদেরকে জিজ্ঞেস করি, তোমরা এই ছুরি দিয়ে কি করো? তারা উভয় বলে, আমরা এটি দিয়ে মাংস কাটি, কারণ আমরা মাংস স্পর্শ করি না। এ কথা শুনে হযরত উবাইদুল্লাহ বিন ওমর হযরত আব্দুর রহমানকে জিজ্ঞেস করেন, আপনি কি এই ছুরিটি তাদের দুজনের কাছে দেখেছিলেন? তিনি বলেন, হ্যাঁ। হযরত উবাইদুল্লাহ বিন ওমর নিজ তরবারি হাতে নেন এবং উভয়ের কাছে গিয়ে তাদেরকে হত্যা করেন। হযরত ওসমান হযরত উবাইদুল্লাহকে ডেকে পাঠান। যখন তিনি তার কাছে আসেন, তিনি জিজ্ঞেস করেন, উক্ত দু ব্যক্তিকে হত্যা করতে কোন বিষয়টি আপনাকে প্ররোচিত করেছে, যখন কিনা তারা দুজনে আমাদের নিরাপত্তায় ছিল। এ কথা শুনতে হযরত উবাইদুল্লাহ হযরত ওসমানকে ধরে মাটিতে ফেলে দেন। এমনকি লোকজন এগিয়ে আসে এবং তারা হযরত ওসমানকে হযরত উবাইদুল্লাহ হাতে রক্ষা করেন। হযরত ওসমান তাকে ডেকে পাঠিয়েছিলেন। হযরত উবাইদুল্লাহ তরবারি খাপেই ঢুকিয়ে ফেলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ তাকে কঠোরভাবে বলেন যে তরবারি নামিয়ে রাখো, তিনি তাই করেন। এই রওয়ায়াতটি অর্থাৎ হযরত ওসমানকে ভূপাতিত করার সংক্রান্ত ঘটনা কতটুকু সঠিক তা আল্লাহ ভালো জানেন। সাইদ বিন মুসাইব বর্ণনা করেন যে হযরত উমরকে শহীদ করা হয়। হযরত আব্দুর রহমান বিন আবি বকর বলেন, আমি হযরত উমরের ঘাতক আবু লুলুর পাশ দিয়ে যাচ্ছিলাম, যেখানে জুফায়না এবং হরমজানও ছিল, আর তারা ফিসফিস করে কথা বলছিল। আমি আচমকা তাদের কাছে পৌঁছলে তারা দৌড়ে পালাতে আরম্ভ করে, আর একটি ছুরি তাদের মাঝে পড়ে যায়। এর দুটি ফলা ছিল আর এর বাট ছিল মাঝে। একটু দেখো যে ছুরি দিয়ে হযরত ওমরকে শহীদ করা হয়েছিল সেটি কেমন ছিল। অতএব তারা দেখলো যে সেই খঞ্জরটি অবিকল তেমনই ছিল যেমনটি হযরত আব্দুর রহমান বিন আবু বকর বর্ণনা করেছেন। হযরত ওবাইদুল্লাহ বিন ওমর যখন হযরত আব্দুর রহমান বিন আবু বকরের কাছে এ কথা শোনেন, তখন তিনি তরবারি নিয়ে বেরিয়ে পড়েন আর হরমজানকে ডাকেন। যখন সে অর্থাৎ হরমজান তার কাছে আসে, তখন তিনি তাকে বলেন, আমার সাথে চলো, আমরা আমার ঘোড়া দেখতে যাব, এবং তিনি নিজে তার পেছনে হাঁটতে থাকেন। যখন সে তার সম্মুখে হাঁটছিল, তখন তিনি তার উপর তরবারি দিয়ে আঘাত করেন। হযরত উবাইদুল্লাহ বিন ওমর বর্ণনা করেন, যখন সে তরবারির তীক্ষ্ণতা অনুভব করে, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। হযরত উবাইদুল্লাহ বলেন, আমি এরপর জুফায়নাকে ডাকি। সে হিরার খ্রিস্টানদের একজন ছিল আর সাদ বিন আবি ওয়াক্কাসের সাহায্যকারী ছিল। তিনি তাকে চুক্তির অধীনে মদিনায় প্রেরণ করেছিলেন, যা কিনা তারও জুফাইনার মাঝে সম্পাদিত হয়েছিল। সে মদিনায় লেখা শেখাতো। যখন আমি তাকে তরবারি দিয়ে আঘাত করি, তখন সে তার চোখের সামনে ক্রুশের চিহ্ন আঁকতে থাকে। এরপর হযরত উবাইদুল্লাহ অগ্রসর হন এবং আবু লুলুর কন্যাকেও হত্যা করেন, যে মুসলমান হওয়ার দাবি করত। হযরত উবাইদুল্লাহর ইচ্ছা ছিল আজ তিনি মদিনার বুকে কোনো বন্দীকে জীবিত রাখবেন না। মুহাজিররা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তাকে বাধা দেয় এবং তাকে সাবধান করেন। তখন তিনি বলেন, আল্লাহর কাছে আমি অবশ্যই তাদেরকে হত্যা করব, আর তিনি মুহাজিরদের সমীহ করেননি।
এমনকি হযরত আমর বিন আস তার সাথে অনবরত কথা বলতে থাকেন যতক্ষণ না তিনি হযরত আমর বিন আসের কাছে তরবারি সমর্পণ করেছেন। এরপর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তার কাছে আসেন। তারা দুজন একে অপরের ললাটের চুল ধরে ফেলেন। মোট কথা তিনি হরমুজান, জুফাইনা এবং আবুল উলুর কন্যাকে হত্যা করেন। এ বিতর্কে সব কিছুই উল্লেখ করা হয়েছে যে হযরত ওমরকে হত্যা করতে প্ররোচিত করেছিল, আর যে সকল রায়ত আমাদের কাছে পৌঁছেছে তা থেকে বোঝা যায় যে হযরত ওমরের হত্যা এক ষড়যন্ত্র ছিল। লেখক লিখছেন এটি হরমুজান এই পুরো পরিকল্পনা করেছিল। সে হযরত ওমরের বিরুদ্ধে আবুল উলুর হিংসা বিদ্বেষকে উস্কে দেয়। তারা উভয়ই ছিল অনারব। এছাড়া হরমুজানকে যখন বন্দী করা হয় এবং মদিনায় প্রেরণ করা হয় তখন সে এই আশঙ্কার অধীনে ইসলাম গ্রহণ করে যে খলিফা তাকে হত্যা করবেন। ইবনে সাদে নাফের রওয়ায়াতে উল্লেখিত আছে যে আব্দুর রহমান বিন আউফ সেই ছুরিটি দেখেছিলেন যা দ্বারা হযরত ওমরকে শহীদ করা হয়েছে। তাবারিতে সাইদ বিন মুসাইবের বর্ণনায় উল্লেখিত আছে যে আব্দুর রহমান বিন আউফ সেই খঞ্জর দেখেছিলেন যেটি আবুল উলু, জুফাইনা এবং হরমুজানের মাঝে পড়ে গিয়েছিল। যখন তিনি ঘটনাক্রমে তাদের কাছে এসেছিলেন, হাঁটার সময় সেটি পড়ে গিয়েছিল। ওবায়দুল্লাহ বিন ওমর যখন হযরত আব্দুর রহমান বিন আবু বকরের কাছে কথা শোনেন, তাদের উভয়ের কাছে যান এবং তাদেরকে হত্যা করেন। কেবল এতটুকুই করে ক্ষান্ত হননি, বরং তিনি প্রতিশোধ স্পৃহার পরাস্ত হয়ে আবুল উলুর কন্যাকে হত্যা করেন। সেই খঞ্জর যেটি বিষয়ে আব্দুর রহমান বিন আবু বকর বলেছিলেন তা অবিকল সেটি ছিল যেটি দিয়ে হযরত ওমরকে শহীদ করা হয়েছিল। হযরত ওবায়দুল্লাহ বিন ওমর যদি হরমুজান ও জুফাইনাকে হত্যা করার ক্ষেত্রে তড়িঘড়ি না করতেন তাহলে তাদের উভয়কে ঘটনার তদন্তের জন্য ডাকা যেত এবং এভাবে ষড়যন্ত্রের রহস্য উন্মোচিত হতো। এসব বিষয়কে যদি সামনে রাখা হয় তাহলে এই বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে এটি একটি ঠান্ডা মাথায় পরিকল্পিত একটি ষড়যন্ত্র ছিল, আর যে সেই ষড়যন্ত্রকে কাজে রূপান্তরিত করেছে এবং ওমরকে হত্যা করেছিল সে ছিল আবুল উলু। এই হত্যাকে যারা ষড়যন্ত্র মনে করে এটি তাদের অবস্থান। একইভাবে আরেকজন জীবনীকার ডক্টর মোহাম্মদ হোসেন হাইকেল নিজের পুস্তকে লেখেন, প্রকৃত ঘটনা হলো মুসলমানরা যখন ইরানি ও খ্রিস্টানদের বিপক্ষে বিজয়ী হয় এবং সেসব দেশের শাসন ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেয় আর ইরানের বাদশাকে শোচনীয়ভাবে পরাস্ত করে পলায়নে বাধ্য করে, তখন থেকে ইরানি ইহুদি ও খ্রিস্টানরা নিজেদের হৃদয় মোটের উপর আরবদের বিরুদ্ধে আর বিশেষভাবে হযরত ওমরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষের অগ্নি লুকে রেখেছিল। তখন জনগণ পারস্পরিক কথাবার্তায় হিংসা বিদ্বেষের উল্লেখ করেছিল। এছাড়া তার উপর আক্রমণকারী আবুল উলু একজন ইরানি, এটি জানার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই কথাও তাদের মনে পড়েছিল। তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে বারণ করতাম যে আমাদের কাছে কোনো বিধর্মীকে টেনে হেঁচড়ে আনবে না, কিন্তু তোমরা আমার কথায় কর্ণপাত করোনি। মদিনায় অনারব বিধর্মীদের সংখ্যা স্বল্পই ছিল, কিন্তু একটি জামাত বা দল ছিল তাদের, যাদের হৃদয়ে ক্রোধ ও প্রতিশোধের নেশায় পরিপূর্ণ ছিল, যাদের হৃদয়ে হিংসা বিদ্বেষের আগুন প্রজ্বলিত ছিল। হতে পারে এটি তাদেরই ষড়যন্ত্র, আর হয়তো আবুল উলুর উক্ত কৃতকর্ম সেই ষড়যন্ত্রেরই পরিণাম, যার জাল ওইসব ইসলামের শত্রুরা নিজেদের হিংসা বিদ্বেষ এবং শত্রুতার পিপাসা নিবারণের জন্য বনেছিল। আর তারা ভেবেছিল যে এইভাবে আরবদের একতা বা ঐক্যকে টুকরো টুকরো করে মুসলমানদের ক্ষমতা খর্ব করা যাবে। ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের জন্য হয়তো ওমরের পুত্ররা সবচেয়ে বেশি উৎকণ্ঠিত ছিলেন। রহস্য উন্মোচন করে ঘটনার গভীরে তারা প্রবেশ করতে পারতেন যদি আবুল উলু ফিরোজ আত্মহত্যা না করত, কিন্তু সে আত্মহত্যা করে আর সেই রহস্য নিজের সাথে কবরে নিয়ে যায়। প্রশ্ন হলো, এইটি কি বিষয়ের অবসান? এ রহস্য উদ্ঘাটনের কি কোনো উপায় নেই? লেখক লিখছেন যে এর রহস্য উদ্ঘাটনের পক্ষে তিনি লেখেন যে না, বরং ঐশী তাকদীর চেয়েছে
যে আরবের এক সর্দার সেই রহস্য সম্বন্ধে যেন অবগত হন এবং ষড়যন্ত্রের বিষয়ে পথ প্রদর্শন করেন। হযরত আব্দুর রহমান বিন আওফ যখন সেই ছুরি দেখেন যেটি দিয়ে হযরত ওমরকে শহীদ করা হয়েছিল, তিনি বলেন যে আমি গতকাল এই ছুরি জুফায়না এবং হরমুজানের হাতে দেখেছিলাম। আমি তাদেরকে জিজ্ঞেস করি এই ছুরি দিয়ে কি করবে। তারা বলে আমরা মাংস কাটবো, কেননা আমরা মাংসে হাত লাগাই না। আর হযরত আব্দুর রহমান বিন আবু বকর বলেন যে আমি হযরত ওমরের ঘাতক আবু লুলুর পাশ দিয়ে যাওয়ার সময় জুফাইনা এবং হরমুজান উভয়ই তার সাথে ছিল। তারা পরস্পর কানাঘুষা করছিল। হঠাৎ করে আমি তাদের কাছে গেলে তারা দৌড়ে পালায়, আর আপনি ঘটনাচক্রে তাদের কাছে থাকা একটি দুধারী খঞ্জর পড়ে যায়, যার হাতল ছিল মাঝে। দেখো তো সেই খঞ্জর কেমন, যার দ্বারা তাকে হত্যা করা হয়েছিল। মানুষ যখন দেখলো তারা বুঝতে পারলো অবিকল সেই খঞ্জরই ছিল, যা হযরত আব্দুর রহমান বিন আবু বকর বলেন। তাই এই বিষয়ে আর সন্দেহ থাকে না। লেখক বলছেন এদের উভয় সত্য সাক্ষী, যারা মুসলমানদের মাঝে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, আর সাক্ষ্য দিচ্ছেন যে এই ছুরি দিয়ে হযরত ওমরকে শহীদ করা হয়েছিল সেটি হরমুজান এবং জুফাইনার কাছে ছিল। তাদের এক সাক্ষী বলেন সে হত্যাকারী আবু লুলুকে হত্যার পূর্বে উভয়কে ষড়যন্ত্র করে দেখেছে। উভয় সাক্ষীর বর্ণনা অনুসারে এই সবকিছু সেই রাতের কাহিনী, যার পরবর্তী প্রভাতে হযরত ওমরকে শহীদ করা হয়েছিল। এত কিছুর পরও কি কেউ এই বিষয়ে সন্দেহ করতে পারে যে আমিরুল মোমেনিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন, আর যার মূল নায়ক ছিল তিনজন? তবে এটি হতে পারে যে অন্য কোনো ইরানি অথবা অন্যান্য জাতির ব্যক্তিবর্গ এতে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হয়েছিল। হযরত আব্দুর রহমান বিন আউফ এবং হযরত আব্দুর রহমান বিন আবু বকরের সাক্ষ্য শোনা মাত্রই হযরত ওবায়দুল্লাহ বিন ওমরের দৃষ্টিতে সমগ্র পৃথিবী রক্তে রঞ্জিত বলে মনে হলো। তার হৃদয়ে ধারণা বদ্ধমূল হয় যে মদিনা নগরীতে বসবাসরত সব অভিবাসী এই নেককারজনক ষড়যন্ত্রের সামিল এবং তাদের সবার হাতে ষড়যন্ত্রের রক্ত রয়েছে। তিনি সর্বপ্রথম হরমুজান এবং জুফাইনাকে হত্যা করেন। রওয়ায়াত অনুসারে তিনি প্রথমে হরমুজানকে ডাকেন। সে যখন বেরিয়ে আসে তখন তিনি বলেন আমার সাথে একটু আসো তো, আমার ঘোড়াটি দেখো। এই বলে তিনি খানিকটা পিছনে সরে দাঁড়ান। সে যখন তার সম্মুখ দিয়ে যাচ্ছিল তখন তিনি তরবারি দিয়ে তাকে সজোরে আঘাত করেন। ইরানি সেই ব্যক্তি যখন তরবারির প্রখরতা অনুভব করে তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। রওয়ায়াত রয়েছে হযরত ওমরের পুত্র ওবায়দুল্লাহ বিন ওমর বলেন এরপর আমি জুফাইনাকে ডাকি। সে ছিল হীরানগরের একজন খ্রিস্টান এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের দুধ ভাই। এই আত্মীয়তার সম্পর্কের কারণে হযরত সাদ তাকে মদিনা নিয়ে এসেছিলেন, যেখানে সে লোকদের পড়ালেখা শেখাতো। আমি যখন তাকে তরবারি দিয়ে আঘাত করি তখন সে তার দু চোখের মধ্যবর্তী স্থানে ক্রুশের চিহ্ন আঁকে। হযরত আব্দুল্লাহর অন্য ভাই নিজ পিতৃ হত্যার জেরে তার চেয়ে কোনো অংশে কম উত্তেজিত ছিলেন না, বরং সবচেয়ে বেশি উত্তেজিত ছিলেন উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাই হোক, তিনি রাদিয়াল্লাহু আনহু যা করেছেন, হুজুর বলছেন হযরত ওবায়দুল্লাহ বিন ওমর যা করেছেন এর কোনো আইনি সনদ ছিল না। স্বয়ং প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে অথবা নিজের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য দাঁড়ানোর কারো কোনো অধিকার নেই, যেখানে বিষয়ের সিদ্ধান্ত মহানবী ঈসা ইসলামের যুগে তিনি স্বয়ং এবং তার তিরোধানের পর তার খলিফাগণের জন্য নির্ধারিত ছিল। তারা মানুষের মাঝে ন্যায়সম্মত সিদ্ধান্ত দিতেন আর অপরাধের বিরুদ্ধে কিসাসের বা রক্তপণের সিদ্ধান্ত জারি করতেন। তাই ওবায়দুল্লাহর কর্তব্য ছিল তিনি রাদিয়াল্লাহু আনহু যখন সেই ষড়যন্ত্র সম্পর্কে জানতে পেরেছেন, যার ফলে তার পিতার প্রাণহানি ঘটেছে, আমিরুল মোমেনিনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করা। তার দৃষ্টিতে এটি যদি ষড়যন্ত্র বলে প্রতীয়মান হতো তাহলে তিনি কিসাসের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন। আর প্রমাণিত না হলে অথবা এই বিষয়ে আমিরুল মোমেনিনের হৃদয়ে কোনো সন্দেহ সৃষ্টি হলে, অর্থাৎ নতুন খলিফার হৃদয়ে সন্দেহ সৃষ্টি হলে সে অনুপাতে দণ্ড হ্রাস করতেন কিংবা রায় দিতেন যে কেবল আবু লুলুই অপরাধী। যাই হোক, তিনি যাই করেছেন আইনের দৃষ্টিতে এর কোনো অধিকার ছিল না। সংক্ষেপে বলা যায় যে যদিও এটি একেবারে অমূলক নয় যে এই হত্যাকাণ্ডটি রীতিমতো ষড়যন্ত্র ছিল, কিন্তু সেই সময়কার পরিস্থিতির দাবি অনুসারে হযরত ওসমান
হযরত উসমান তৎক্ষণাৎ তদন্ত করাতে সক্ষম হননি, অথবা পরিস্থিতি যাই থাকুক না কেন প্রাথমিক যুগের ঐতিহাসিকরা এই সম্পর্কে নীরব ছিলেন। এই যুগের কিছু ঐতিহাসিক লক্ষণাবলী দেখে বিতর্ক করছেন, আর তাদের যুক্তিতে কিছুটা ওজনও আছে বলে মনে হয়, কেননা এই ষড়যন্ত্রকারীরা এখানে থেমে থাকেনি, বরং হযরত ওসমানও একই ধরনের ষড়যন্ত্রের শিকার হন। আর এ কারণে সন্দেহ আরও দৃঢ়তা পায় যে ইসলামের ক্রমবর্ধমান উন্নতি ও বিজয়কে প্রতিহত করার জন্য এবং নিজেদের প্রতিশোধ অগ্নি নিবানোর জন্য বহির্শক্তির একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অধীনে হযরত ওমরকে শহীদ করা হয়েছিল। বাকি আল্লাহ ভালো জানেন। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে হযরত ইবনে ওমর বর্ণনা করেন, আমার পিতার উপর যখন হামলা হয় তখন আমি তার পাশে ছিলাম। লোকেরা তার প্রশংসা করে এবং বলেছিল, জাযাকুমুল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। তিনি বলেন, আমি আল্লাহকে ভালোবাসি এবং ভয় করি। লোকেরা বলল যে আপনি খলিফা নিযুক্ত করুন। তিনি বলেন, আমি কি আমার জীবদ্দশায় তোমাদের বোঝা বহন করবো আর মৃত্যুর পরও? আমার ভাগ সমান সমান হোক, এটি আমি চাই। অর্থাৎ আমাকে যেন পাকড়াও করা না হয়, আর আমি পুরস্কারও চাই না। যদি আমি কাউকে স্থলাভিষিক্ত করে যাই, তাহলে তিনিও স্থলাভিষিক্ত বানিয়েছিলেন যিনি আমার চেয়ে উত্তম ছিলেন, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যদি স্থলাভিষিক্ত মনোনীত করি কোনো ক্ষতি নেই। যদি আমি তোমাদেরকে কোনো স্থলাভিষিক্ত নির্বাচন করা ছাড়াই রেখে যাই, তাহলে যিনি আমার থেকে উত্তম ছিলেন তিনিও তোমাদেরকে স্থলাভিষিক্ত মনোনীত করা ছাড়াই রেখে গিয়েছিলেন। অর্থাৎ দ্বিতীয় উদাহরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়েছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্থলাভিষিক্ত মনোনীত করেননি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তিনি মহানবীর নাম উল্লেখ করেন তখন আমি বুঝতে পেরেছি যে তিনি স্থলাভিষিক্ত মনোনীত করবেন না। মুসলিম শরীফের অন্য এক রওয়ায়াতে রয়েছে যে হযরত ইবনে ওমর বর্ণনা করেন, আমি হযরত হাফসার কাছে যাই। তিনি বলেন, তুমি কি জানো তোমার পিতা স্থলাভিষিক্ত নিযুক্ত করবেন না? তিনি অর্থাৎ ইবনে ওমর বলেন, আমি বললাম তিনি এমনটি করবেন না। হযরত হাফসা বলেন যে তিনি এমনই করবেন। তিনি বলেন, অর্থাৎ ইবনে ওমর বলেন, আমি কসম খেয়ে বললাম আমি হযরত ওমরের সাথে পুনরায় কথা বলবো। ইবনে ওমর বলেন যে আমি সকাল পর্যন্ত নীরব থাকি আর তার সাথে কোনো কথা বলিনি। আমার অবস্থা এমন ছিল যে আমি আমার শপথের কারণে পাহাড় সম বোঝা অনুভব করছিলাম। এরপর আমি ফিরে আসি এবং তার কাছে যাই। তিনি আমার কাছে মানুষের কৌশলাদি জিজ্ঞেস করেন। এরপর আমি তাকে লোকদের কথা শোনাই, মানুষের খবরাখবর দেই। এরপর আমি তাকে বলে যে আমি লোকদের একটি কথা বলতে শুনেছি, আর আমি শপথ করে বলেছি যে আমি আপনার কাছে সে কথা অবশ্যই উল্লেখ করব। মানুষের ধারণা হলো আপনি স্থলাভিষিক্ত নির্ধারণ করবেন না। কথা হলো, যদি কেউ আপনার উট বা বকরি দেখাশোনাকারী হয় আর সেগুলো ছেড়ে আপনার কাছে চলে আসে, তাহলে আপনি দেখবেন যে সে সেগুলো নষ্ট করেছে। অতএব মানুষের তত্ত্বাবধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি অর্থাৎ ইবনে ওমর বলেন যে হযরত ওমর আমার সাথে একমত হন এবং কিছুক্ষণের জন্য মাথা নত করেন। এরপর মাথা তোলেন আর আমার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে বলেন, মহান আল্লাহ নিজেই তার ধর্মের সুরক্ষা করবেন। যদি আমি কাউকে খলিফা মনোনীত না করি তাতে কি? মহানবী তো কাউকে খলিফা মনোনীত করেননি। আর যদি আমি খলিফা মনোনীত করি, সেক্ষেত্রে স্মরণ রাখবে হযরত আবু বকর খলিফা মনোনীত করেছিলেন। ইবনে ওমর তখন বলেন, আল্লাহর শপথ, তিনি যখন মহানবীর নাম এবং আবু বকরের নাম উল্লেখ করলেন তখন আমি বুঝে গেলাম যে তিনি কাউকে মহানবীর সমকক্ষ করবেন না এবং তিনি কাউকে স্থলাভিষিক্ত মনোনীত করবেন না। হযরত মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত ওমরকে যখন আহত করা হয় তিনি বেদনায় বিমূঢ় ছিলেন। হযরত ইবনে আব্বাস তাকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলেন, আমিরুল মুমিনিন, যদি এমনই হয়ে থাকে তাহলে আপনি তো মহানবীর সাহচর্য ছিলেন, অতি উত্তম রূপে আপনি তার সঙ্গ দিয়েছেন। আর তিনি এমন অবস্থায় আপনার থেকে পৃথক হয়েছেন যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। এরপর আপনি হযরত আবু বকরের সাথেও ছিলেন আর অতি উত্তম রূপে তার সঙ্গ দিয়েছেন। এরপর তা থেকেও আপনি এমন অবস্থায় পৃথক হয়েছেন যখন তিনি আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। এরপর আপনি তাদের সাহাবেদের সাথে ছিলেন আর আপনি অতি চমৎকারভাবে তার সঙ্গ দিয়েছেন।
আর যদি আপনি তাদের ছেড়ে যান তাহলে আপনি এমন অবস্থায় তাদের ছেড়ে যাবেন যখন তারা আপনার প্রতি সন্তুষ্ট। হযরত ওমর বলেন, এই যে তুমি মহানবীর সাহচর্য এবং তার সন্তুষ্টির কথা উল্লেখ করলে, এটি আমার প্রতি কেবল আল্লাহ তাআলার কৃপা, যা এবং তুমি যে হযরত আবু বকরের সাহচর্য এবং তার সন্তুষ্টির কথা বললে, এটিও আমার প্রতি মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহ, যা তিনি আমার প্রতি করেছেন। আর তুমি যে আমার দুশ্চিন্তা এবং উদ্বেগ দেখছো, এই উৎকণ্ঠা মূলত তোমার ও তোমার সঙ্গীদের জন্য। আমি আমার ব্যাপারে চিন্তিত নই, বরং আমি তো তোমার ও তোমার সঙ্গীদের চিন্তা করছি। খোদার কসম, আমার কাছে যদি পৃথিবী সোনাও থাকতো, তবে আমি অবশ্যই তা ফিদিয়া রূপে দিয়ে মহাপরাক্রমশালী আল্লাহর শাস্তি দেখার পূর্বেই তা থেকে মুক্তি নিয়ে নিতাম। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনার তাফসীর করতে গিয়ে লিখেছেন, বা বলেছেন, খলিফারা এমন কোনো বিপদের সম্মুখীন হননি যেটিকে তারা ভয় পেয়েছেন। আর যদি এমন কোনো বিপদ এসে থাকে তাহলে আল্লাহ সেটিকে শান্তি এবং নিরাপত্তায় বদলে দিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই যে হযরত ওমর শহীদ হয়েছেন। কিন্তু ঘটনা প্রবাহ দেখলে বোঝা যায় যে এই শাহাদাতের বিষয়ে হযরত ওমরের কোনো ভয় ছিল না, বরং তিনি সবসময় দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাকে শাহাদাতের সৌভাগ্য দাও আর আমাকে মদিনাতে শহীদ করো। অতএব যে ব্যক্তি সারা জীবন এই দোয়া করে কাটান যে, হে আল্লাহ, তুমি আমাকে মদিনায় শাহাদাতের সৌভাগ্য দাও, তিনি যদি শহীদ হয়ে যান তাহলে আমরা কিভাবে বলতে পারি যে তিনি ভীতিপ্রদ অবস্থার সম্মুখীন হয়েছেন, অথচ আল্লাহ এটিকে শান্তি ও নিরাপত্তায় বদলে দেননি? এতে সন্দেহ নেই, যদি হযরত ওমর শাহাদাত বরণকে ভয় পেতেন আর তিনি শহীদ হয়ে যেতেন, তাহলে বলা যেতে পারত যে তার ভয়কে আল্লাহ শান্তি এবং নিরাপত্তায় পরিবর্তন করেননি। কিন্তু তিনি তো অনবরত দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাকে মদিনায় শাহাদাত দাও। তাই তার শাহাদাত থেকে এটি কিভাবে সাব্যস্ত হতে পারে যে তিনি শাহাদাতকে ভয় করতেন? যেহেতু তিনি শাহাদাতকে ভয় করতেন না, বরং শাহাদাত লাভের জন্য দোয়া করতেন, যে আল্লাহ তাআলা কবুল করেছেন, তাই বোঝা গেল এই আয়াত সংশ্লিষ্ট এমন কোনো ভয়ের তিনি সম্মুখীন হননি যেটি তার হৃদয় অনুভব করেছে। আর এই আয়াতে যেমনটি আমি বলেছি, এটি উল্লিখিত হয়েছে যে খলিফারা যে বিষয়কে ভয় পাবেন তা কখনো ঘটতে পারে না। আর আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে তিনি তাদের ভয়কে শান্তি ও নিরাপত্তায় বদলে দেবেন। তো একটা বিষয়কে যেখানে তারা ভয় পান না, বরং সেটিকে নিজেদের সম্মান এবং উন্নত পদমর্যাদার কারণ মনে করেন, সেক্ষেত্রে সেটিকে ভয় আখ্যা দেয়া এটি একটা অমূলক, অর্থহীন একটি কথা। এই বিষয়টি বোঝার সাথে সম্পর্ক রাখে। তিনি বলেন, আমি যখন হযরত ওমরের উক্ত দোয়া পড়েছি তখন আমি মনে মনে বললাম যে বাহ্যত এই দোয়ার অর্থ ছিল শত্রু মদিনায় আক্রমণ করুক, তার আক্রমণ এত ভয়াবহ হোক যে সব মুসলমান যেন মারা যায়, এরপর তারা খলিফার কাছে এসে তাকে শহীদ করুক। কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমরের দোয়াকেও গ্রহণ করেছেন আর এমন উপকরণ বা পরিস্থিতি সৃষ্টি করেছেন যার ফলে ইসলামের সম্মান বজায় থেকেছে। বাস্তবে মদিনায় বহিরাগত কোনো শত্রুর আক্রমণ না হয়ে মদিনার ভেতর থেকেই এক নোংরা ব্যক্তি দণ্ডায়মান হয় এবং সে ছুরিকাঘাতে তাকে শহীদ করে দেয়। হযরত ওমরের শাহাদাতের ঘটনা এবং এর কারণ বর্ণনা করতে গিয়ে মুসলিহ মাউদ ক্রীতদাস মুক্তি সংক্রান্ত ইসলামের শিক্ষা উপস্থাপন করে বলেন যে প্রথমে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা অনুগ্রহ করে কোনো মুক্তিপণ না নিয়েই ক্রীতদাসদের মুক্ত করে দাও। এরপর বলেন যে যদি এমনটি করতে না পারো বা তাহলে মুক্তিপণ নিয়েই তা স্বাধীন করে দাও। আর যদি কোনো ব্যক্তি এমন রয়ে যায়, অর্থাৎ কোনো দাস যদি নিজে মুক্তিপণ পরিশোধ করার সামর্থ্য না রাখে আর রাষ্ট্র অর্থাৎ যে দেশের সাথে তার সম্পর্ক, সেই রাষ্ট্রের যদি তাকে স্বাধীন করার বিষয়ে কোনো আগ্রহ দেখা না যায়, আবার তার আত্মীয় স্বজনরাও যদি ভ্রুক্ষেপহীন হয়, তবে সে তোমাদের অনুমতি সাপেক্ষে কিস্তি আকারে মুক্তিপণ নির্ধারণ করাতে পারে। বন্দী নিজেও তার মুক্তিপণের কিস্তি নির্ধারণ করাতে পারে। এমন পরিস্থিতিতে যতটুকু সে উপার্জন করবে, কিস্তির অংশ বাদ দিয়ে বাকিটা তারই প্রাপ্য হবে, অর্থাৎ বাস্তবে সে সম্পূর্ণ স্বাধীন হবে। অর্থাৎ সে যা আয় করবে তা থেকে সে মুক্ত হবার জন্য নির্ধারিত কিস্তি প্রদান করবে এবং অবশিষ্ট অর্থ তারই থাকবে। আর এটি এক ধরনের স্বাধীনতা বই কি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এমনই এক দাস হত্যা করেছিল যে মুক্তির জন্য
চুক্তি করেছিল, সেই দাস যে মুসলমান ব্যক্তির নিকট থাকতো, তাকে সে একদিন বলে, আমার সামর্থ্য আছে, আপনি আমার উপর মুক্তিপণ নির্ধারণ করুন যে আমি মাসিক কিস্তি আকারে ধীরে ধীরে পরিশোধ করবো। তিনি অত্যন্ত সামান্য অঙ্কের একটি কিস্তি নির্ধারণ করেন, সে তা পরিশোধ করতে থাকে। একবার হযরত ওমরের কাছে সে অভিযোগ করে, আমার মালিক আমার উপর মোটা অঙ্কের কিস্তি নির্ধারণ করে রেখেছে, তাই আপনি সেটি কমিয়ে দিন। হযরত ওমর তার আয় উপার্জনের বিষয়ে খোঁজ খবর নেন। যতটুকু উপার্জন হওয়ার কথা ভেবে কিস্তি নির্ধারণ করা হয়েছিল, তার চেয়ে অনেক গুণ বেশি সে আয় করে থাকে। হযরত ওমর এটি দেখে বলেন, এ পরিমাণ আয়ের বিপরীতে তোমার কিস্তি খুবই সামান্য, এর চেয়ে কমানো সম্ভব নয়। এই সিদ্ধান্তের কারণে সে ভীষণ রাগান্বিত হয় এবং সে ভাবে যে আমি যেহেতু ইরানি, তাই আমার বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আর আমার মালিক যেহেতু আরব, তাই তাকে সমীহ করা হয়েছে। তাই রাগের বশবর্তী হয়ে সে পরের দিনই খঞ্জরের আক্রমণ করে হযরত ওমরের উপর এবং তিনি সেই আঘাতের ফলে শহীদ হন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, পৃথিবীতে কেবল দুটি জিনিস সততা থেকে দূরে ঠেলে দেয়, হয় চরম ঘৃণা বা চরম ভালোবাসা। অনেক সময় একটি তুচ্ছ ঘটনা থেকেও চরম বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখো, কত সামান্য ঘটনা থেকে বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে, যা ইসলামী বিশ্বকে কত বড় ক্ষতির সম্মুখীন করেছে। আমি মনে করি এই ঘটনার জের এখনো চলমান রয়েছে। হযরত ওমরের যুগে তার কাছে একটি মামলা উপস্থাপিত হয়, আর কোনো ব্যক্তির কৃতদাস আয় করত অনেক, কিন্তু মালিককে কম দিত। হযরত ওমর সেই কৃতদাসকে ডেকে বলেন, তুমি তোমার মালিককে একটু বেশি দেবে। সেই সময় যেহেতু পেশাজীবী মানুষের সংখ্যা কম ছিল, তাই কামার এবং কাঠ মিস্ত্রি খুব কম কদর ছিল। সেই কৃতদাস আটা পেশার চাকরি বানাতো এবং এর ফলে সে ভালো আয় রোজগার করতো। হযরত ওমর তার জন্য 3.5 আনা নির্ধারণ করে বলেন মালিককে এই পরিমাণ দেবে। এটি খুবই সামান্য অঙ্ক ছিল, কিন্তু তার ধারণা ছিল হযরত ওমর ভুল সিদ্ধান্ত দিয়েছেন, এর ফলে তার হৃদয়ে বিদ্বেষ বৃদ্ধি পেতে থাকে। একবার হযরত ওমর তাকে বলেন, আমাদেরকে একটি চাকরি বানিয়ে দাও। উত্তরে সে বলে, এমন চাকরি বানিয়ে দেব যা খুব ভালোভাবে চলবে। এটি শুনে কেউ হযরত ওমরকে বলে, আপনাকে সে হুমকি দিচ্ছে। পূর্বে বর্ণিত ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ বা একই ঘটনা হবে এটি। মোট কথা ঘটনা একই কৃতদাসের। তিনি বলেন, তার শব্দ থেকে এমনটি প্রকাশ পায় না। পূর্বের রায়তে আছে হযরত ওমর নিজেই বলেছেন যে সে হুমকি দিচ্ছে। সে বলে তার কণ্ঠে হুমকির সুর ছিল। অবশেষে একদিন ওমর নামাজ পড়ছিলেন, এমন সময় সেই দাস তাকে খঞ্জর দিয়ে হত্যা করে। হযরত মুসলিম মাউদ লেখেন, সেই ওমর যিনি কোটি কোটি মানুষের বাদশাহ ছিলেন, যিনি বিশাল রাজত্বের শাসক ছিলেন, মুসলমানদের সর্বোত্তম পথ প্রদর্শক ছিলেন, 3.5 আনার জন্য তাকে হত্যা করা হয়। কিন্তু কথা হলো, যাদের প্রকৃতিতে হিংসা বিদ্বেষ থাকে, সে 3.5 আনা কিংবা 2 আনা দেখে না, বরং এমন মানুষ মনের জ্বালা মেটাতে চায়, তাদের প্রকৃতির প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকে। এমন অবস্থা তারা দেখে না যে আমাদের বা অন্যদের জন্য এর পরিণাম কি হবে। হযরত ওমরের হন্তারককে যখন জিজ্ঞেস করা হয় যে এই পাশবিক কাজ কেন করেছিলে, তখন সে উত্তরে বলেছিল, আমার বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, তাই আমি এর প্রতিশোধ নিয়েছি। এটি পূর্বে এমনভাবে বিস্তারিত বর্ণিত হয়নি। হতে পারে তাকে ধরার সময় সে যেটুকু সময় পেয়েছে, সে সময় সে একথা বলেছে যে এই কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছি, এরপর সে আত্মহত্যা করে। হযরত মুসলিম মাউদ বলেন, আমি এর হৃদয় বিদারক ঘটনার উল্লেখ করতে গিয়ে বলেছি যে ইসলাম এখনও এর জের কাটিয়ে উঠতে পারেনি। আর তা যেভাবে ঘটেছে তা হলো, যদিও মৃত্যু সবসময় মানুষের সাথে লেগেই আছে, কিন্তু এমন সময় মৃত্যুর কথা ভাবাও হয় না যখন অঙ্গ প্রত্যঙ্গ দৃঢ় থাকে। অঙ্গ প্রত্যঙ্গ যখন দুর্বল হয়ে যায়, স্বাস্থ্য অবনতি মুখর হয়, তখন মানুষ নিজ থেকেই ভবিষ্যৎ ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা করতে আরম্ভ করে। তারা একে অপরের সাথে এ বিষয়ে কথা বলে না, কিন্তু আপনা আপনি এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যা ভবিষ্যৎ ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা করতে উদ্বুদ্ধ করে। এই জন্য ইমামের মৃত্যুর সময় মানুষ সচেতন থাকে। বয়স 63 বছর হওয়া সত্ত্বেও যেহেতু হযরত ওমরের অঙ্গ প্রত্যঙ্গ দৃঢ় ছিল, তথাপি সাহাবীদের মাথায় এটি ছিল না যে হযরত ওমর এত তাড়াতাড়ি তাদের ছেড়ে চলে যাবেন। তাই তারা ভবিষ্যৎ ব্যবস্থা সম্পর্কে পুরোপুরি বেখবর ছিলেন। অর্থাৎ
অকস্মাৎ হযরত ওমরের মৃত্যুর বিপদ এসে যায়, সেই সময় জামাত অন্য কোনো ইমামকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। প্রস্তুতি না থাকার ফলাফল যা দাঁড়ায় তা হলো হযরত ওসমানের সাথে মানুষের তেমন গভীর সম্পর্ক সৃষ্টি হয়নি যেমনটি হওয়া উচিত ছিল। এই কারণে ইসলামের অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে যায়, আর হযরত আলীর যুগে আরও বেশি দুর্বল হয়ে যায়। পরবর্তী যেসব নৈরাজ্য মাথা ছাড়া দিয়েছিল সেগুলোর কারণ তার দৃষ্টিতে এটি হতে পারে, যার উল্লেখ তিনি করেন। হযরত মুসলেহ মাউদ এটিও বলেছেন যে নৈরাজ্যের যুগে নামাজের সময় কিছু লোক নিরাপত্তার জন্য দাঁড়ানো উচিত। এই প্রসঙ্গে তিনি হযরত ওমরের শাহাদাতের ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, পবিত্র কোরআনের স্পষ্ট নির্দেশ হলো নিরাপত্তার জন্য মুসলমানদের মধ্য থেকে অর্ধেক লোক দণ্ডায়মান থাকবে। যদিও এটি যুদ্ধের সময়কার নির্দেশ, যখন নিরাপত্তার জন্য একটি দলের প্রয়োজন পড়ে, কিন্তু এ থেকে ব্যাখ্যাও করা যায় যে ছোটখাটো বিশৃঙ্খলা প্রতিহত করতে যদি কিছু সংখ্যক লোককে নামাজের সময় দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে এটি আপত্তিকর কোনো বিষয় নয়, বরং এটি আবশ্যক। তিনি বলেন, যুদ্ধের সময় যদি 1000-এর মাঝে 500-কে নিরাপত্তার জন্য দাঁড় করানো যেতে পারে, তাহলে কি ছোটখাটো সংখ্যার সময় 1000-এর মধ্য থেকে 5 জনকেও নিরাপত্তার জন্য দাঁড় করানো যাবে না? বিপদ নিশ্চিত নয়, এটি বলা বৃথা কথা। হযরত ওমরের সাথে কি হয়েছে? তিনি নামাজ পড়ছিলেন, মুসলমানরাও নামাজ পড়ায় মগ্ন ছিল। এমন সময় এক দুর্বৃত্ত মনে করে যে আক্রমণের জন্য এটাই উপযুক্ত সময়, তাই সে সামনে অগ্রসর হয় আর খঞ্জর দিয়ে আঘাত করে। এই ঘটনার পরও যদি কেউ বলে যে নামাজের সময় পাহারা দেয়া নামাজের নিয়ম নীতি বা নামাজের মর্যাদা পরিপন্থী কাজ, তাহলে সে তার মূর্খতার বহিঃপ্রকাশ ঘটানো ছাড়া বা মূর্খতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই করবে না। এর দৃষ্টান্ত সেই ব্যক্তির নেয় যে যুদ্ধে অংশগ্রহণ করে আর একটি তীর এসে তার গায়ে বিদ্ধ হওয়ায় রক্ত বের হতে থাকে, তখন সে যুদ্ধক্ষেত্রে হতে পলায়ন করে এবং রক্ত মুছতে মুছতে কথা বলছিল যে হে আল্লাহ, এটি যেন স্বপ্নই হয়, এটি যেন সত্য ঘটনা না হয় যে আমি তীর বিদ্ধ হয়েছে। ইতিহাস থেকে এটিও প্রমাণিত হয় যে একবার সাহাবীরা নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করেননি, যার ফলে তাদের কঠিন পরিণতির সম্মুখীন হতে হয়েছে। যেমন হযরত আমর বিন আস যখন মিশর বিজয়ের উদ্দেশ্যে যান এবং সে অঞ্চল জয় করেন, তখন তিনি নামাজ পড়ানোর সময় পাহারার ব্যবস্থা নিতেন না। শত্রুপক্ষ যখন দেখলো যে মুসলমানরা এই অবস্থায় সম্পূর্ণ অন্যমনস্ক থাকে, তখন তারা একদিন নির্ধারণ করে কয়েকশো সশস্ত্র ব্যক্তিকে ঠিক সেই সময় প্রেরণ করে যখন মুসলমানরা সিজদায় ছিল, আর পৌঁছা মাত্রই তারা তরবারি দিয়ে মুসলমানদের শিরচ্ছেদ করতে থাকে। ইতিহাস সাক্ষী শত শত সাহাবী সেদিন নিহত হয় নতুবা বা আহত হয়। একজনের পর একজন, দ্বিতীয় জনের পর তৃতীয় জন মাটিতে লুটিয়ে পড়ছিল, কিন্তু 7 জন বুঝতেই পারছিল না যে এসব কি হচ্ছে। ততক্ষণে সেনাবাহিনীর মারাত্মক ক্ষতি হয়ে যায়। হযরত ওমর বিষয়টি অবগত হওয়ার পর তাকে অনেক ভৎসনা করেন এবং বলেন, আপনি কি জানতেন না যে নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে? কিন্তু তিনি, অর্থাৎ হযরত ওমর কি জানতেন, বা হযরত ওমর জানতেন না যে মদিনাতেও তার সাথে এমনটি ঘটবে? এই ঘটনার পর সাহাবীরা নিরাপত্তার ব্যবস্থা করেন। যখনই নামাজ পড়তেন সর্বদা নিরাপত্তার খাতিরে পাহারাদার নিযুক্ত করতেন। হযরত ওমরের ঋণ সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। তিনি জিজ্ঞেস করেছিলেন এবং তার পুত্রকে এই সম্পর্কে বলেছিলেন। যে আব্দুল্লাহ বিন ওমর, দেখো আমার ঋণের পরিমাণ কত। তিনি হিসাব করে দেখেন ঋণের পরিমাণ 86,000 দিরহাম। হযরত ওমর বলেন, হে আব্দুল্লাহ, যদি ওমরের বংশধরদের সম্পদের জন্য যথেষ্ট সাব্যস্ত হয় তবে তাদের সম্পদ হতে আমার ঋণ পরিশোধ করো, কিন্তু তাদের সম্পদ যদি যথেষ্ট না হয় তবে বনু আদি বিন কাব গোত্রের কাছ থেকে চেয়ে নেবে, আর যদি তাও যথেষ্ট না হয় তবে কুরাইশের কাছ থেকে নেবে, এছাড়া অন্য কারো কাছে যাবে না। সাহাবীগণ জানতেন অনাড়ম্বর জীবনযাপন অভ্যস্ত আমাদের ইমাম এত বড় অঙ্ক নিজের জন্য ব্যয় করেননি, বরং তারা জানতেন এই অর্থও তিনি অভাবী ও দরিদ্রদের পেছনে ব্যয় করেছিলেন, যে কারণে এই পরিমাণ ঋণ হয়ে গেছে। এই কারণে আব্দুর রহমান বিন আওফ বলেন যে আপনি বাইতুল মাল থেকে ঋণ নিয়ে আপনার ঋণ পরিশোধ করে দেন না কেন? হযরত ওমর বলেন, আমি আল্লাহর আশ্রয়ে আসছি, তুমি কি চাও তুমিও তোমার সঙ্গীরা
আমার মৃত্যুর পরে কথা বলে বেড়াবে যে আমরা তো আমাদের অংশ ওমরের জন্য ছেড়ে দিয়েছি। এখন তো তুমি আমাকে সান্ত্বনা দেবে, কিন্তু আমার মৃত্যুর পর এমন বিপদ আপতিত হতে পারে যেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমার মুক্তি লাভের কোনো উপায় থাকবে না। এরপর হযরত ওমর তার পুত্র আব্দুল্লাহ বিন ওমরকে বলেন যে আমার ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করো। তিনি দায়িত্বভার গ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমাহিত হওয়ার পূর্বেই তার ছেলে শুরার সদস্যবৃন্দ এবং কত খ্রিস্টানকে তার এই জামানতের বিষয়ে সাক্ষী করেন, অর্থাৎ ঋণ পরিশোধে যে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তার উপর। হযরত ওমরের সমাহিত হওয়ার পর এক জুমা অতিক্রান্ত হওয়ার পূর্বেই হযরত আব্দুল্লাহ বিন ওমর ঋণের অর্থ নিয়ে ওসমানের নিকট উপস্থিত হন এবং কয়েকজন সাক্ষীকে সামনে রেখে এই বোঝা থেকে তিনি অব্যাহতি লাভ করেন। ঋণ পরিশোধ করা সংক্রান্ত আরেকটি রওয়ায়েত ওয়াফা গ্রন্থে পাওয়া যায়। হযরত ইবনে ওমর বলেন, হযরত ওমরের মৃত্যুর ক্ষণ যখন ঘনিয়ে আসে তখন তিনি ঋণগ্রস্ত ছিলেন। তিনি হযরত আব্দুল্লাহ এবং হযরত হাফসাকে ডেকে বলেন, আমার উপর কিছু ঋণ রয়েছে যা আল্লাহর সম্পদ হতে নেয়া। আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই আমি যখন আমার উপর কোনো ঋণ থাকবে না। অতএব ঋণ পরিশোধের জন্য তোমরা এই বাড়িটি বিক্রি করে দিবে, অর্থাৎ যেখানে তিনি থাকতেন সেটি। এরপর যদি কিছু ঘাটতি থেকে যায় তাহলে বনু আদি গোত্রের কাছে চাইবে। এরপরও যদি প্রয়োজন পড়ে তাহলে কোরাইশ ছাড়া অন্য কারো কাছে যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর হযরত আব্দুল্লাহ বিন ওমর মুআবিয়ার কাছে যান। তিনি হযরত ওমরের ঘর ক্রয় করেন, যেটিকে বলা হয় দারুল কাজা। তিনি সেই ঘর বিক্রি করে ওমরের ঋণ পরিশোধ করেন। এই কারণে বাড়িটি দারুল কাজায়ে দাইনে ওমর নামে অভিহিত করা হয়, অর্থাৎ সেই ঘর বা সেই বাড়ি যা বিক্রি করে হযরত ওমরের ঋণ পরিশোধ করা হয়েছে। এই স্মৃতিচারণ এখনো চলমান রয়েছে, আগামীতে ইনশাআল্লাহ এটি অব্যাহত থাকবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.